আরে বন্ধু, এই তো মনে করছি স্কুলের পিছন দিকে যে সিঁড়িটা হসে, এই সিঁড়িটা লিখছি ভাবিস তুই? আমি আবার কি ভাববো? সিঁড়ি তৈরি করছে, নতুন করবে, সেরা দিবে, লোকজনে আসবে বসবে। বেশ বোকা, তুই অরিজিনাল থিম এখনো বুঝতে পারিসনি। কি থিম? এই যে স্কুলের পিছন দিকে সিঁড়িটা হচ্ছে, তারপর এই সিঁড়িটা মনে করছি ছেলে পেলেদের মেয়েদেরকে ডেটিং করার জন্য করিচ্ছে। হ্যাঁ। মনে করছি ডেটিং মারবে, হ্যাঁ বুঝতে পারছো? কিন্তু ডেটিং তো মারতে পারবে না। কে কে? আরে দুনিয়ার যত সব মদ খোর গাঁজা খোর এগুলা তো মনে করে ঘুরে যাবে। এই যে গল্প শুনিস নি সিঁড়ির নিচে বিড়ির দোকান, এই জায়গা সিঁড়ির নিচে বিড়ির দোকানও হতে পারে। তাই এটা নাকি? confirm। তারপর তারপর বুঝতে পারছো? এমন একটা পরিস্থিতি হবে, কোনো চুরি পুরি যাইতে ভয়ে আসবে না। হ্যাঁ। কারণ তারা জানে যে অতি যদি কোনো চুরি পুরি যায়, নিশ্চিন্ত কট খেয়ে যাবে, ডাইরেক্ট কট। ওকে চেনা মেরা ধরবে আর মনে কর যে একেবারে জোড়া লাগাই দিয়ে তোদের দিলে আসু হয়তো একাতে আর নাহলে বিয়া কর। বুঝতে পারছো? তাই। এটা পরিস্থিতিটা এরকমই হোক। বিশ্বাস যদি না হয় খালি তৈরি হোক, হওয়ার পরে দেখিস কি হচ্ছে এটি। এত কিছু ভাবিনি রে বন্ধু। হ্যাঁ, এটা গভীর ভাবে ভাবতে হবে, খালি ভাবলেই হয় না, একদম আমি মনে কর ভাবিছি নতুন ভিতর সিঁড়ি পর্যন্ত হচ্ছে, ঢুকতে হবে। নতুন সিঁড়ি হচ্ছে, সেরা দিবে, লোকজন না বসবে। না, ওটা তো তোর হচ্ছে সাধারণ ভাবনা, এটা হ্যাঁ। সাধারণ জনগণ ভাববে, কিন্তু তোর মতো একজন ইন্টেলিজেন্ট ওইভাবে ভাবলে হবে না। তুই তো একজন হচ্ছে লিজেন্ড পারসন, তুই ভাববো গভীর থেকে, ভিতর থেকে মনে কর।